একে রাহুল ভাই, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস ফলো করি বা রিসার্চ করি কোনো কিছু, আপনাদেরকে যখন আমরা অ্যাকচুয়ালি স্টক করি আমরা যদি বলি, সো আমরা যখন আপনাদেরকে স্টক করি তখন দেখি আপনাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, কিছু পজিটিভ রিয়াকশন, কিছু নেগেটিভ রিয়াকশন, কমেন্টস থাকে। সো আমার প্রশ্নটা হচ্ছে, আপনি আসলে যখন আপনার মানুষের কাছ থেকে যখন আপনি নেগেটিভ রেসপন্স পান বা রিয়াকশন পান, ওটা কিভাবে হ্যান্ডেল করেন? ইউ সি ইনিশিয়াল ডেজে তো জিনিসটা খারাপ লাগতো, লাইক হোয়াট এম আই ডুইং রং, বাট আমি আসলে পরে যেটা বুঝলাম যে আসলে এত রকমের মানুষ ফলো করে বা দেখার ইন্টারেস্ট থাকে, সো সবার ওপিনিয়ন থাকে, বাট আই থিঙ্ক কিছু ইরিলেভেন্ট কমেন্ট থাকে, সেগুলো হচ্ছে র্যান্ডম গালি দেওয়া, ওইগুলো একটু আই ডোন্ট নো হাউ ইট মেক সেন্স, বাট I think right now I'm used to it actually, especially চুল নিয়ে হবেই, আমি জানি এই ইন্টারভিউতেও দেখবেন চুল নিয়ে গালি দিতেছে, সো ইট ইজ হোয়াট ইট ইজ, কিছু করার নেই। এন্ড আপনি এগুলো নিয়ে আসলে বদার্ড না? না, আগে ছিলাম। আগের ধরেন রাস্তায় বের হইলেও তো গালি খেতে হইতো, বিকজ উত্তরাতে লং হেয়ার ওয়াজ এন নর্মাল, রাইট? আমরা তো জন্মের থেকে উত্তরায়, সো যে অনেক ক্যাট কলিং তো আর ছেলেদের বলে না, আই ডোন্ট নো ক্যাট কলিং কী বলে ছেলেদের, ডগ কলিং না কী বলে আমি জানি না, সো ওইগুলা শুনতে হইতো আর কি, যে এই চুল বড়, এই হিটরা টিটরা, স্টাফ লাইক দ্যাট। বাট এখন দাড়ি টাড়ি হওয়ার পর ভয়টায় পায় মানুষ, এমন কিছু বলে না আর কি। আচ্ছা, তো যখন আপনি রাস্তাঘাটে বের হন, এখন তো আপনাকে মানুষ ইনফ্যাক্ট আরও ছবি তুলতে আসে রাস্তাঘাটে দেখলে, তো এমন কখনো হয়েছে যে আপনি আপনার সাথে ছবি তুলতে এসেছে কিন্তু এরকম কোনো অস্বস্তিকর সিচুয়েশন ফেস করেছেন, অস্বাভাবিক সিচুয়েশন ফেস করেছেন? হ্যাঁ, আই গেস ওইটা আমি আবার পজিটিভলি নেই। ধরেন এখন ধরে কেঁদে দেওয়া ইজ পজিটিভ, রাইট? আই থিঙ্ক বাট কয়েকটা একটু উইয়ার্ড লাগে যখন ধরেন খাইতে বসছি পাশে এসে বসে পড়ছে, বা ধরেন অনেকে এসে বলে আপনি জসিমের ছেলের মতো দেখতে, আমি বলছি তাই, বা বলে যে আপনার বাবা কি এরকম করে স্টাক হয়ে যায়, তখন আমি বলি হ্যাঁ, বা বলে কি আপনি কি, আমি বলি হ্যাঁ। সো এখন ইউজড হয়ে গেছি মনে করেন। বা তাছাড়া যারা লেজিট আমাদের গান শুনে ওরা খুব পজিটিভ থাকে, দেখলে অনেক কিছু ভালো কথাই বলে। আবার অনেক আছে চিনা না, এমনিই ছবি তুলে, অনেক উইয়ার্ড সিচুয়েশন হয়, বুঝছেন? সবচেয়ে মজার হয়েছিল একবার একটা কনসার্টে আমি বাথরুমে গেছিলাম, সো মনে করেন ইউরিনালের ব্যাপারটা তো জানেন, সো আমি বাথরুম করতেছিলাম, পাশেতে একজন বলতেছে ভাই কী গান করবেন আজকে, তো আমি ওরা বলতেছি যে এই গান করবো, বলতেছে ভাই এটার পর একটা ছবি তুলি, আমি বলছি হ্যাঁ ঠিক আছে তুলেন। এইগুলো একটু উইয়ার্ড জিনিস হয় আসলে, বুঝছেন? এই আর কি, হচ্ছে ওয়াশরুমে হচ্ছে ফ্যান্স ফলো করে এবং এরকম উইয়ার্ড কোয়েশ্চেন, খুবই আজব ছিল। বাট সবচেয়ে মজা লাগে যখন আনইউজুয়াল মানুষ চিনে। কিছুদিন আগে যেমন বাচ্চা কাচ্চা থাকে না, ফুচকা বেচে বা প্লেট টেট করে, ও হঠাৎ করে একদিন বলছে আপনার ব্ল্যাক জ্যাং ভাইয়ের সাথে গানটা খুব ভালো লাগছে, ওইগুলো না অনেক স্পেশাল। বা উবারে উঠলে যখন বলে চিনে জানে, ওগুলো খুব ভালো লাগে আমার, ডেফিনেটলি। নাও মাই কোয়েশ্চেন ইজ, হাউ ডু ইউ মেইনটেইন ইওর হেয়ার স্টাইল? অ্যাবসলিউটলি ডু নাথিং, বিকজ আল্লাহ কিন্তু আপনাকে শ্যাম্পু দিয়ে পাঠায় না এই দুনিয়ায়, তাই না? সো কিপ ইট ন্যাচারাল। শ্যাম্পু দিবেন যখন চুলের অবস্থা খারাপ থাকবে, বাস এতটুকুই। আমার বিলিফ এটাই, যত জিনিস মাখবেন ততই ঝামেলা, বুঝছেন? তত চুল পরে তত টাক হয় মানুষ। সো আমি এখনও টাক হই নেই, সো আই এম হ্যাপি। অ্যান্ড ফ্রাইড চিকেনের কি অবস্থা? ও ইউ রিমেম্বার? এর জন্যই বলছিলাম যে আপনি ভালো রিপোর্টার, রিমেম্বার আমি লাস্ট ভালো বলছি। সো দ্যাটস গোয়িং গ্রেট। আমরা পরশু দিন ভোকাল টেক দিলাম, আই থিঙ্ক এই মাসেই ছেড়ে ফেলবো, বেশি দেরি করবো না। সো তাহলে এই মাসে হচ্ছে আমি ফ্রাইড চিকেনের একটা ইনভাইটেশনও পাবো, রাইট? 100% অবশ্যই, একসাথে চিকেন খেতে খেতেও গান দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটু বলুন ভাইয়া, যে ধরুন এখন আপনারা যে ধরনের কাজ করছেন, বা এখন যত মিউজিশিয়ান যারা আছেন তারা অনেক স্মার্টলি নিজেদের কাজগুলোকে সংরক্ষণ করার জন্য চিন্তা করছেন বা চেষ্টা করছেন। তো আমি আগে যারা ছিলেন, আজ থেকে 40 বছর আগে, আমি ওনাদের পার্সপেক্টিভটা যদি বলি, এখন যেমন আমরা আপনারা যেভাবে প্রযুক্তি নিয়ে খুব বেশি অ্যাক্টিভ, 40 বছর আগে সিচুয়েশনটা এরকম ছিল না, ওনাদের এগুলো নিয়ে কনসার্নও ছিল না, অনেস্টলি স্পিকিং। তখন সিনারিও ডিফারেন্ট ছিল, আসপেক্ট ডিফারেন্ট ছিল, তাদের মোটিভেশনও ডিফারেন্ট ছিল। তো
সেই প্রসঙ্গে বলতে চাচ্ছি যে তখন ওনারা যেহেতু ওনাদের গানগুলো সংরক্ষণ করেনি, একদম আমি নাম ধরে আজকে এইটাই বলবো, আজম স্যারের গানগুলো যদি বলি, ওনার গানগুলো কিন্তু সংরক্ষিত না। সো এই হারিয়ে যাওয়া গান মানে যে শিল্পীরা আসলে আমাদের মাঝে আজকে নেই, তাদের গানগুলো সংরক্ষণ করার জন্য আসলে কি করা উচিত বলে আপনি মনে করছেন? দ্যাটস আ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। ইউ নো, আই বিলিভ এই ভুলগুলো যায় আমরাও করছি। ধরেন ব্যাক ইন দ্য ডেজ যখন আমরা গান বের করতাম, আমরা না বুঝে সাইন করে দিতাম, না বুঝে রিলিজ করে দিতাম। বিকজ হয় কি, যখন বাংলাদেশে আমরা মিউজিক শুরু করি, যে এক্সপেকটেশন ছাড়া মিউজিক করি না, যে বুঝি না তো এই গানটা কত দূর যেতে পারে বা এটা আর্কাইভ করলে ফিউচারে কি হতে পারে। সো আই থিঙ্ক অ্যাজ ব্যান্ডরা গ্রো করে তখন না তাদের এই মানে আমাদের ওই চোখ নাক মুখ খুলে আর কি, বা কান খুলে, বুঝছেন যে এগুলো কতটা দরকার। সো ওই ক্ষেত্রে আমি পার্সোনালি যেটা করি, সব কিছু আর্কাইভ করে রাখা ভেরি ইম্পর্ট্যান্ট। ইউনো, সেটা ভিডিও আকারে হোক, ইভেন আজকে আমরা কপিরাইটার এখানে আছি, এই প্রসেসগুলোও শেখা খুবই 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 ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। যেমন চলো বদলে যায় কিন্তু কোনো মিউজিক ভিডিও, কোনো আর্কাইভ কীভাবে রেকর্ড করছে এটা কিন্তু কোনো হিস্ট্রি নেই। বা ধরেন জেমস ভাইয়ের পুরানো কিন্তু আমরা কনসার্ট খুঁজলে অনেক কষ্ট করে খুঁজতে হয়। জেমস ভাইয়ের কীভাবে ডকুমেন্টারি নাই বাংলাদেশে, এটা আমি মাঝে মাঝে চিন্তা করি। বা বাচ্চু ভাইয়ের কীভাবে একটা ডকুমেন্টারি নাই, রাইট? সো আই থিঙ্ক এটা একটা লার্নিং প্রসেস, অ্যান্ড এভরিবডি শুড আর্কাইভ এভরিথিং দে হ্যাভ, এভরিথিং। আপনি রেকর্ড করলে জাস্ট একটা ক্যামেরা রেখে রেকর্ড করেন, সমস্যা নাই তো। একটা কনসার্টে যখন যাচ্ছেন কীভাবে কনসার্টটা করেন, এগুলোও রাখা খুব ইম্পর্টেন্ট। সো এইগুলো শিখতে শিখতে এখন শিখতেছি হচ্ছে কীভাবে অডিওর ক্ষেত্রে কপিরাইটগুলো আমরা করতে পারি। আমরা অনেক মিস্টেকস করছি, যে ওনারশিপ হয়তো অন্য কাউকে দিয়ে দিছি, এখন দেখা যায় নাটকে অফার আসতেছে গানের, বাট আপনারা জানেন যে ওইটার হয়তো প্রপার রয়্যালটিটা আমরা পাবো না। সো এখন এগুলো নিয়ে অ্যাওয়্যার হয়ে গেছি আমরা। সো উই আর ট্রাইং টু ওয়ার্ক অন যতটা পারি। এই জেনারেশনের একজন আর্টিস্ট আপনি, সো কি মনে হয় আপনার যে মিউজিকে কি আসলে টাকা আছে? অ্যাবসলিউটলি আছে। ধরেন ইফ এনিবডি ইজ ওয়াচিং, আই উড লাইক টু সে যে আমি কিন্তু নিজেই থাকি উইথ মাই ওন হাউস, অ্যান্ড মানে ভাড়া থাকি, কারণ ফ্ল্যাট ফ্লুট কি নেই, ওটা আব্বার ফ্ল্যাট। সো যাই হোক, মানে নিজের মতোই কিন্তু থাকতেছি। ইউনো, মানে আমার ব্রেড অ্যান্ড বাটার মিউজিক, আমি আই পে মাই বিলস থ্রু মিউজিক। সো ইটস পসিবল। বাট সবাই যেটা ভুল করে, ভুল বলবো না, অনেকের ইচ্ছা থাকে কি খালি গিটারই বাজাবো, রাইট? বাট আপনি নিজেকে একটা আর্টিস্ট হিসাবে দেখতে হবে। গিটার বাজানি ছাড়া কিন্তু ইউ ক্যান ডু আ লট অফ থিংস। মিউজিশিয়ান মানেই না যে উঠে খালি গিটার বাজাবেন। এই ইন্টারভিউ কিন্তু একটা কাজ আমার, রাইট? তারপর হোস্টিং করাও কিন্তু একটা কাজ, একটা পডকাস্ট করাও কিন্তু কাজ, বিভিন্ন জায়গায় যাওয়াও একটা কাজ। সো এখন যেমন বিভিন্ন ব্র্যান্ডের কাজও আমি পাচ্ছি। সো ট্রাই টু ওয়ার্ক অ্যাজ অ্যান আর্টিস্ট, নট জাস্ট যে উঠে গিটার বাজাবো। অনেক কিছু করা যায়। যেমন বিদেশে যদি দেখেন, এক একজন কিন্তু এন্ডোর্সমেন্ট পায়, বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট পায়, বিভিন্ন জায়গায় মিট অ্যান্ড গ্রিটস করতে হয়। সো ওদের কিন্তু অ্যাক্টিভিটির কোনো অভাব নাই। সো বি অ্যাক্টিভ উইথ মিউজিক, নট জাস্ট ইয়োর গিটার। সব কিছু নিয়ে কাজ করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, তাইলে ব্রেড অ্যান্ড বাটার ডেফিনেটলি হতে পারবে।